আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বাংলাদেশে যে জিনিস পাঠাবো ওগুলোর জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি। আজকে রাতেই আমার কার্টুন নেওয়া যাবে, এই জন্য এখন বিকাল। তো আমি ভাবলাম যে এখন কেনাকাটা করে নিয়ে আসি। ম্যাডামরা বাসায় নাই, কেউ ফয়সাল আছে, ফয়সাল আমার কফিলে আছে, তো কফিলে বাইরে যাবে না। তো আমি কফিলকে বললাম যে আমি একটু দোকানে যাব, তো বললো যে ঠিক আছে যা, তাড়াতাড়ি চলে আসিস। পরে এই জন্য এখন যাচ্ছি। ম্যাডামরা নাই, ম্যাডাম ওনার মেয়েদেরকে নিয়ে বাইরে গেছে। তো আমি যাই দোকানে গিয়া দেখি কি কি কিনি, শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। সাথেই থাকুন, আপনারা দেখতে থাকুন। এই যে বাসার থেকে বের হলাম। ম্যাডামরা বললে নিয়ে যায় তো, কিন্তু আমি বলি নাই। এগুলো আমি কিনি, তারপরে দেখাবো। এগুলো নিলাম আর কি নেবো। রোজার আগে মুড়ি খুঁজে গেছি, মুড়ি পাই না, এখন মুড়ি আছে। তো এই যে দোকানে গেলাম, আপনারা তো দেখলেনই। তো ওখান থেকে এই যে সাবান আর লোশন নিয়ে আসলাম। বেশি যাই, আমি যে লোশন আনতে চাইছিলাম ওইটা নাই ওইখানে। তো এজন্য আমি এই দুইটাই নিয়ে আসছিলাম, আনলাম। আর বেশি আনি নাই, যখন যাব তখন আবার নেব না। আর এটা হচ্ছে কমপ্লেন কমপ্ল্যান। তো এটা আমার বোনের ছেলের জন্য নিয়ে আসছি, ও আবার এগুলো খায়, ওর জন্য নিয়ে আসলাম। আর এটা হচ্ছে বাউন্টি, যে নারিকেলের চকলেট, ওইটাও নারিকেলের চকলেট। ভাবলাম 2 বক্স চকলেট পাঠাই দেই, কারণ আমার বোনের ছেলে মেয়ে আছে, ওরা আবার আসলে বলবে খালামণি চকলেট পাঠায় নাই, এজন্য পাঠাইলাম, যাতে করে ওরা মানে পোলাপান মানুষ তো, যাতে শান্ত থাকে। তা বলবো যে খালামণি চকলেট পাঠাইছে, নইলে আবার বলবে যে খালামণি চকলেট পাঠায় নাই। কারণ এর আগে আমার ভাই হচ্ছে একজনের মাধ্যমে অনেকগুলো চকলেট পাঠাইছিল, 4 কেজি চকলেট। তো এখন আবার আমি জিনিস পাঠাচ্ছি, তো বলবে খালামণি চকলেট দেয় নাই, এগুলা বলবে। এজন্য আমি হচ্ছে 2 বক্স পাঠাইলাম। আমি পাঠাইতে চাইছিলাম না চকলেট, আবার ভাবলাম যে না, পাঠাই, কারণ পোলাপান আছে। আর এগুলো আমি জানি না কেমন হয় খাইতে, ও আমার বোনের ছেলে এরে খাওয়ায়। তো নিলাম দুইটা নিছিলাম প্রথমে, পরে একটা নিলাম চকলেট ফ্লেভার এটা। তো পাঠানোর পরে খায়া দেখুক, যদি হয় বলে ভালো, তাহলে বাংলাদেশে যখন যাব তখন যাওয়ার সময় আবার নিয়ে যাবো না। আর এই যে সেন্সোডাইন টুথপেস্ট, এটা আমার মা ব্যবহার করে, এটা দাঁতের জন্য অনেক ভালো। তো এটা নিয়ে আসলাম। সেন্সোডাইন দুইটা বক্স কি বলে, টুথপেস্টটা উল্টাপাল্টা হয়ে যায়। আর এই যে সাবান, এক এক ফ্লেভারের নিয়ে আসছি। এখানে 4টা করে, একটা বক্সের ভিতরে 4টা করে সাবান। আর এটা হচ্ছে জনসেন্স সাবান, এই গ্রানটা অনেক সুন্দর, এটার ভিতরেও 4টা। তারপরে এটা হচ্ছে
ডেরমোভি ভিভা ফেয়ারনেস গ্লো, ডারমোভিভা আর কি, এটা সামনের নাম। এখানে আছে 6টা এক প্যাকেট। এটাও জনসেন্স, গ্রানটা ভালো। এটা 3 in 1, মানে 4টা একটা ফ্রি আছে। এটাও এক সাবান। এটা আর এটা কি, কিন্তু ফ্লেভার আলাদা। এটা হোয়াইট কালারফুল আর এটা হচ্ছে পিঙ্ক কালারফুল, এক এক ফ্লেভার। তো এটা ড্রাপ সাবান, গোলাপিটা পিঙ্ক কালার আর কি। আর এটা হচ্ছে লাক্স সাবান, এখানে 6টা সাবান আছে। আর এটা হচ্ছে ভ্যাসলিনের যে লোশন। তো এগুলো এখন আমি প্যাকেট কার্টন করবো। দেখেন কার্টন একটা করছি, আরেকটা খুলে রাখছি, এটা করবো এখন, কারণ আমার কফিলে বলছে যে কার্টন করতে। রাতে নিয়ে যাবে, এর জন্য এখন কইরা ফেলাই। আল্লাহ জানি, গেট খোলার শব্দ পাইলাম, আইছে নাকি নিতে। তো এই যে জিনিসপত্র গুছায় ফেলি। একটা আপু আমাকে কমেন্ট করছেন যে এগুলা বাংলাদেশে অভাব নাই, ঠিক আছে। তো আসলে যারা বিদেশ থেকে যায় তারা এখান থেকে কি নেয়, হয়তো তাদের চোখে কিছু ভালো লাগে সেগুলো নেয়। এই ক্রিম নেয়, ভ্যাসলিন নেয়, তারপরে সাবান, শ্যাম্পু, লোশন, টুথপেস্ট, এইসব কিন্তু তারা এগুলাই নেয়। তো এগুলো কিন্তু বাংলাদেশে আছে, আমরা জানি অ্যাভেলেবেল আছে, কিন্তু তবুও মানুষের বিদেশি জিনিসের একটা শখ থাকে যে বিদেশ থেকে নিয়ে আসছে, ঠিক আছে। আর এই যে আমি উদাহরণ বোঝাই, এই কমপ্লেনটা আমার বোনের ছেলের জন্য আমি নিছি। তো এগুলা কিন্তু বাংলাদেশে আছে, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে বাচ্চাদের খাবারের মধ্যেও বিষ দিয়া তৈরি করতে হচ্ছে কোম্পানি, মানে ওদের আত্মা কাঁপে না, ঠিক আছে। নকল মানে আসলটাকে কপি করে নকল বানায়। কিন্তু বিদেশে বাচ্চাদের খাবার যদি এরা চেক করে যদি উল্টাপাল্টা কোনো কিছু পায়, পুরা শপিং হচ্ছে সুপার মার্কেট সহ বন্ধ করে দিবে, ওই কোম্পানি সহ বন্ধ করে দিবে। বিদেশের আইন অন্যরকম, ঠিক আছে। তো বিদেশের সব জিনিসই ভালো, যেমন এই কমপ্লেন, এটা কিন্তু ভালো, কিন্তু আমাদের দেশে এই কমপ্লেনটাই আছে 1 নাম্বার 2 নাম্বার। কিন্তু এই দেশে 1 নাম্বার 2 নাম্বার জিনিস, বাচ্চাদের জিনিস খুবই সেন্সিটিভভাবে এখানে করা হয়, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে মানুষের শখ। আমি জানি যে বাংলাদেশে এইসব জিনিস আছে, ঠিক আছে। আমি জেনে শুনে তারপরও আমি এখান থেকে জিনিসগুলো পাঠাচ্ছি, কেননা বিদেশি জিনিসের যারা বাংলাদেশে আছে তাদের অনেক শখ যে বিদেশ থেকে জিনিস পাঠাইছে। আর আমার শখ নাই, কারণ আমি এগুলো ব্যবহার করি, আমার ওগুলো শখ নাই। এই যে আমি এত বিদেশ থেকে যাই, এত জিনিস আমি নিয়ে যাই, আমি কখনো আমার জন্য কিছু রাখি না, সব আমি আমার ফ্যামিলি ব্যবহার করে, আমার আত্মীয় স্বজনকে দিই, এই, ঠিক আছে। তো যাই হোক, এমন কোনো জিনিস নাই। আমাদের বাংলাদেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত। তো বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে এখন পাওয়া যায় না, কিন্তু তবুও আমাদের এটা শখ যে বিদেশ থেকে এটা পাঠাইছে, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি এগুলো প্যাকেজিং করি। প্যাকেজিং করছে হয় কিভাবে আমি দেখাচ্ছি। যেসব আপুরা নতুন নতুন দেশে যাবেন তাদের সুবিধা হবে। এই যে একটা কম্বল দিছি, নিচে কার্টনের উপরে বিছাই দিছি, তার উপরে আমার জিনিসপত্র দিছি, তারপরে এই যে কম্বলে যে বাড়তিগুলো আছে না, জিনিসপত্র গুছাইয়া তারপরে এইভাবে এই যে ঢাইকা দিব, তাহলে আমার এই জিনিসপত্র মানে কার্টনগুলো তো কার্গোতে যাবে। তো আসার মাইরা ফেললেও আমার যাতে কম্বলের উপরে চাপ লাগে, জিনিসের উপরে কোনো প্রেশার না পড়ে, তাহলে জিনিসগুলা মানে অক্ষত থাকবে, এগুলা ভাঙবে না, ঠিক আছে। তো এভাবে প্যাকেট করবো। আর আমি এই যে কার্টন একটা করে রাখছি, দেখেন, এটা এখনো র্যাপিং করা হয় নাই, কারণ এটা যখন নিবে ওইখানে অফিসে নিয়ে র্যাপিং করবে, ওখানে ওরা টাকা নিবে, টাকা দিয়ে র্যাপিং করে নিবে, এর জন্য আমি করলাম না। তো এই দেখেন আমার করা শেষ, গোছানো শেষ। এগুলো নিয়ে আমি অনেক মানে প্যারায় আসছিলাম কয়দিন ধরে। যাই হোক, ফাইনালি আমি এটা গুছাইলাম। এখন হচ্ছে আমার কফিলে হয়তো বা নিয়ে যাবে, ডাক দিলেই এগুলা গাড়িতে নিয়ে দিয়ে আসবো।
হয়রান হয়ে গেছি গা। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে জিনিসগুলো পৌঁছা যায়। সমস্যা নেই, এখানকার কুরিয়ার একদম সেফ। এর আগেও আমি একবার পাঠাইছি, তো কোনো ঝামেলা হয় নাই। ওরা টাইম নিয়েছিল 20 থেকে 25 দিন, কিন্তু আমার এই জিনিসগুলা হচ্ছে আমি এর আগেও 2 কার্টুন পাঠাইছিলাম, তো 12 দিনের মধ্যে আমার জিনিস বাসায় পৌঁছায় গেছে। খুব ভালো সার্ভিস পাইছি। তো যাই হোক, এবার আশা করি ভালো সার্ভিস পাবো। আমাকে অনেকে আপুরে কমেন্ট করছে যে আমি দেশে কবে যাচ্ছি। তো আমি দেশে যাচ্ছি ঈদের পর। ঈদের আগে যাইতাম, কিন্তু আমার ছুটি খুবই কম। আমি 1 মাসের ছুটিতে যাব। আমি যখন আমার ম্যাডামকে গিয়ে বলছি যে আমি দেশে যাব, তখন আমার ম্যাডাম জিজ্ঞাসা করছে কতদিন থাকবো। পরে আমি বললাম 2 মাস। তখন বলে কি যে না, 2 মাস এতদিন থাকা যাবে না, কেননা তার বাচ্চা ছোট, তার কাজকর্মের সমস্যা। আর এর আগে যে অফিস থেকে একজন লোক নিয়ে আসছিল কাজের জন্য, ওইভাবে সে লোক আনবে না। মানে অফিস থেকে লোক আনলে আফ্রিকার, তারপরে ফিলিপিন, এই সব দেশের লোক আনতে হবে। বাংলাদেশি লোক এরা 2 মাসের কাজের জন্য দেয় না। তো এই জন্য আর উনি ওই আফ্রিকার, ফিলিপিন এইসব দেশের মানুষ উনি আনবে না, তার পছন্দ না। সে আনলে বাংলাদেশি কাউকেই চায়, ঠিক আছে। বাংলাদেশি মানুষ কাজ করে মানে হয়ে গেছে, মানে বুঝে গেছে যে বাংলাদেশিরা কেমন, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে 1.5 মাস। তো বলেন না, 1 মাস। পরে যাই হোক, আমারও যেহেতু একটা টার্গেট আছে যে আমি আর কিছুদিন থাকবো। দেখেন, এখানে আমাকে নিয়ে অনেক কথাই হয়েছে। আমার ম্যাডাম হয়তো সন্দেহ করছে যে তার ছেলেকে আমি মারছি। যাই হোক, সন্দেহবশতে হয়তো বা সে আমাকে কিছু বলে নাই, কিন্তু সে সন্দেহ করছে। তো এখন তারা আমার আত্মীয় স্বজন না, আমার কেউ না, কিছু না। একটা বাসায় কাজ করলে আমি যদি একটা বাহিরে অফিসেও কাজ করি, কোনো জায়গায় চাকরি বাকরি করি, তারপর সেখানেও আমাকে কিন্তু 2-1 কথা শুনতে হবে। তো সেটা ভেবে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে 1 কথা 2 কথা হয়, এটা কোনো ব্যাপার না। আর ওনাদেরকে আমি যদি চলে যাই একবারে বাংলাদেশে, তাহলে ওনাদের সাথে আমার কখনো আর দেখা হবে না। তাহলে ওনাদের কথা ধরে বসে থেকে কোনো লাভ নাই। আমি যেহেতু বিদেশ করছি, এই বাসাতে মানে একটানা 10টা বছর কাটাইছি, তাহলে আমি আর কোনো বাসায় যাব না। আমি এখান থেকে আমার বিদেশ লাইফ শেষ করব, ঠিক আছে। তো আমি এই জন্য সবকিছু ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি আর কিছুদিন থাকি, মানে 1 থেকে 1.5 বছর আমি বাংলাদেশ থেকে ফিরে এসে 1 থেকে 1.5 বছর থাকবো। তারপরে আমি হচ্ছে একবারে চলে যাব, আর যাতে আমার বিদেশ না আসতে হয়। তো এই জন্য আমি আছি, ঠিক আছে। তো 1 মাসের ছুটি দিছে আমাকে। পরে আমি আর 2 দিন বাড়াই চাইছি, কেননা 1 মাস ছুটি দিলে যাওয়া 1 দিন, আসা 1 দিন, এয়ারপোর্টে 2 দিন কেটে যাবে, তাহলে বাকি 28 দিন বাসায় থাকবো। তো এই জন্য আমি বলছি যে ম্যাডাম আর 2 দিন বাড়াই দেন, এয়ারপোর্টে আমার 2 দিন সময় কেটে যাবে, আর বাকি 30 দিন আমি বাসায় থাকবো। আর আমার ওখানে গিয়ে ব্যাংকের কিছু কাজ আছে, এগুলো আমি হচ্ছে করব। তো এই সব কিছু ভেবে চিন্তে ঈদের আগে আমি আর যাব না, কারণ যেহেতু ছুটি কম, ঈদের আগে গেলে ঈদের ছুটি থাকবে ব্যাংক, তো ওইখানে আমি আমার ব্যাংকের কাজপত্র করতে পারবো না। তো ঈদের পরে যাব, যাতে করে ব্যাংক ট্যাঙ্ক সব খোলা থাকে, আর আমি গিয়ে দ্রুত আমার ব্যাংকের কাজগুলো শেষ করতে পারি, আর কিছুদিন বাসায় রিল্যাক্সে থেকে চলে আসতে পারি, ঠিক আছে। যেহেতু আর বেশি দিন বিদেশ করার প্ল্যান নাই, তো সেহেতু ছুটি কম আর বেশি ওইটা কোনো আমি করি না, ঠিক আছে। তো এই সব মিলিয়ে এখানে আমি আছি আর বেশ কিছুদিন। সবাই দোয়া করবেন। আর বাংলাদেশে যাওয়ার আগে না বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে আমি বাংলাদেশে যাব। ঘুম আসে না, জানেন। আমার এখনো বাকি আছে 2-2.5 মাস, তারপর আমার এখন থেকে ঘুম আসে না যে বাংলাদেশে যাব। মানে দিনেও শুলে ঘুম আসে না, রাতেও শুলে ঘুম আসে না, ওই যে বেশি মানে এক্সাইটমেন্টের জন্য মানে এরকম হয়। তো যাই হোক, এবার প্রচুর কেনাকাটা করার ইচ্ছা আছে। আমার কাছে টাকা পয়সা কোনো করে না। নিজের পরিবারের জন্য কিছু নিতে পারলে অনেক বেশি ভালো লাগে, এটা সবার ক্ষেত্রেই হয়তো। এজন্য আগে কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছি, আর বাকিগুলা আমি হচ্ছে যখন আমি যাব তখন অনেক বেশি যাতে কেনাকাটা করে নিতে পারি, এই জন্য আমি আগে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছি। আসলে মানুষ বলে না শখের তোলা 80 টাকা, তো আমার কাছে শখের তোলে 1000 টাকা। যেভাবে ইনকাম করতেছি সেভাবে খরচ করব, কিপটামি করব না, তাহলে আল্লাহ দিবে, ঠিক আছে। আমি যদি কাউকে দেই তাহলে আল্লাহ আমাকে দিবে।
তো আমি ওইরকম এত কিপটামি করে আমি চলতে পারি না। আমি দেশে যাব এতদিন পর, সবার জন্যই যাতে কম বেশি কিছু নিতে পারি ওই প্রিপারেশন নিয়েই হচ্ছে যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আছি, ঈদের পরে যাব। ঈদের পরে কবে যাব ওটা হচ্ছে টিকিট ফিক্সড হইলে তখন আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আশা করি, আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আর বাংলাদেশে আমার ফ্যামিলি, আমার বাসা কোথায়, এগুলা সব কিছুই আমি শেয়ার করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন সেই পর্যন্ত। আমাকে দেখলেন, আমার পরিবারকে দেখবেন না? অবশ্যই দেখতে হবে, তাই না?